আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যৌতুক বিষয়। যৌতুক বিষয়টা কি? আমরা সচরাচর যেটা জানি যে যৌতুক হচ্ছে কন্যার বাড়ি থেকে পুত্রের বাড়ি অর্থাৎ স্ত্রীর বাড়ি থেকে স্বামীর বাড়িতে যে উপঢৌকন পাঠানো হয়, যে অর্থটা পাঠানো হয়, এটা হচ্ছে যৌতুক। কিন্তু আইনের ভাষায় যৌতুক হচ্ছে বিবাহ বলবৎ থাকার শর্তে অর্থাৎ বিবাহের পূর্ব মুহূর্তে, বিবাহ যখন কথাবার্তা চলছে তখন বলা হলো যে আপনি এত টাকা না দিলে, কন্যার পক্ষকে বলা হলো আপনি এত টাকা না দিলে পুত্রকে বিবাহ করাবো না, বা পুত্র বলবো যে আমি বিবাহ করবো না এত টাকা না দিলে, সেটা যৌতুক অন্তর্ভুক্ত হবে। আবার ধরেন বিবাহ চলমান আছে, অর্থাৎ বিবাহ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে পুত্র বললো যে তুমি এত টাকা না নিয়ে আসলে আমাদের বিবাহটা বলবৎ থাকবে না, তখন সেটা যৌতুক হবে। কিন্তু যে টাকাটা এমনিতে দেওয়া হচ্ছে, টাকা হোক বা উপঢৌকন হোক বা যাই হোক, যদি এমনিতে দেওয়া হয়, স্বেচ্ছায় দেওয়া হয়, সেটা যৌতুক হিসেবে গ্রহণযোগ্য হবে না। এখন দেখা যায় যে অনেকে মহিলা এমনি স্বপ্রণোদিত হয়ে যৌতুকের মানে এমনিতে যৌতুকের মামলা করে দেয়, তাহলে তার শাস্তি আছে, সেই দিকে পরে যাচ্ছি। প্রথমত দেখি এই যে যৌতুকের বিষয়টা, যেটা বিবাহ বলবৎ থাকার শর্তে যেই টাকাটা নেওয়া হয়, সেই অর্থটা যদি কেউ গ্রহণ করে, সে অর্থটা যদি কেউ চায়, তাহলে তার শাস্তি কি? যদি কেউ যৌতুকের অর্থ চায়, তাহলে তার শাস্তি 1 থেকে 5 বছর পর্যন্ত হতে পারে, অর্থাৎ সর্বনিম্ন 1 বছর হতে পারে এবং সর্বোচ্চ হতে পারে 5 বছর পর্যন্ত। এরপরে যদি কোনো পক্ষ, ধরেন স্বামীর বাবা মা হোক বা তার আত্মীয় স্বজন হোক, তারা যদি যৌতুকে সহায়তা করে বা যৌতুক নেওয়ার চেষ্টা করে বা ওই টাইপের কথাবার্তা বলে, তাহলে সেক্ষেত্রে তাদের শাস্তিও হবে 1 বছর থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সাথে 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডও হতে পারে। এই যে আবার আগে বললাম যে অনেকে মিথ্যা মামলা দায়ের করছে যৌতুকের বিষয়ে। অনেক মেয়ে আছে যে যৌতুক আমার কাছে যৌতুক চাচ্ছে, এই বিষয়ে মিথ্যা মামলা দায়ের করছে। যদি কোনো মিথ্যা মামলা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেই কন্যার, সেই স্ত্রীর 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অর্থাৎ মিথ্যা মামলার কোনো ছেলের বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হলো যে আমি আমার কাছ থেকে যৌতুক চাচ্ছে, তাহলে সেটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি হবে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড। আমরা যেই কনসেপ্টটা আমরা জানি যে শুধুমাত্র টাকা দেওয়া হলেই যে যৌতুক হবে, এমন কি বিষয় না। টাকা দেওয়া হতে হবে বিবাহ বলবৎ থাকার শর্তে। যদি বিবাহ বলবৎ থাকার শর্ত ব্যতীত কোনো টাকা দেওয়া হয়, কোনো অর্থ আদান প্রদান করা হয়, স্বামীর পক্ষকে স্ত্রী পক্ষ যেই টাকাটা দেয়, সেই টাকাটা যদি শুধুমাত্র বিবাহ বলবৎ থাকার শর্তে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেইটা শুধুমাত্র যৌতুক হবে, অন্যথায় সেটা যৌতুক বলে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এবং এই যে যৌতুকের বিষয়ে 1 থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে এবং 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান আছে। ধন্যবাদ। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।